এবার এটাকে সুন্দর করে সাজাবে। তো ফ্রাই প্যানের উপরে সুইমিং পুলে নামার জন্য চাড্ডি পড়েছে আর গেঞ্জি পড়েছে। ধরো দেখ বেজি, আমাদের ওইখানটায় বেজি থাকে দুটো তিনটে। ওই দেখো, ওই দেখো। এত বড় একটা ঝোপ বানালাম, এটাকে পুকুর পাড়ে নিয়ে রাখলাম কালকে। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় কিষাণু আমার কোলের উপরে বসে এই রকম করছে, দেখো আমার মুখটাকে কী রকম না করছে। তো যাই হোক, সবাই সকালবেলায় বসে একটু কথাবার্তা বলছিলাম। আর এখন মা চলে এসছে রান্নাঘরে, আর আমরাও একটু সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে মুখ ধুয়ে দাঁত মেজে চলে এসেছি। একটু কিছু মুখে দিতে হবে, খেতে ইচ্ছে করছে আর কি সকালবেলায়, একটু টিফিন টাইপের। তো যাই হোক, নিমকি আনা ছিল হাটের থেকে, বড় একটা প্যাকেট এনেছিলাম 60 টাকা দিয়ে। তো সেটা আমরা খাচ্ছি, খুব ভালো নিমকিটা, খুব সুন্দর নিমকি। তো আমি কিষাণু দুধ বিস্কুট খাচ্ছে, আর আমি নিমকিটা মাঝে মধ্যে নিমকিও খাচ্ছে। আর দুধ দিয়ে বিস্কুট ও খুব পছন্দ করে। আর একটু মজা করছি কিষাণুর সঙ্গে, ও খুব মজা করতে ভালোবাসে তাই। তো আজ বাজার থেকে নিয়ে আসলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা এনেছি, আর এনেছি লোটে মাছ, যেটা অনেক দিন আনা হয় না, তবে খেতে খুব ভালো লাগে। মা এই আলু মাখা মতো বানায় পেঁয়াজ রসুন দিয়ে। আমি রেসিপি মোবাইলে দেখেছিলাম, তাই জন্য এনেছি। হ্যাঁ কি মোবাইলে দেখেছিলাম তো রেটে মাছের ওই রেসিপি, তাই এই রেটে মাছ এনেছি। কিষাণুই কিন্তু বাজারে গেছিল আমার সাথে, আর ওই পছন্দ করে এনেছে। আমি বললাম কী মাছ নেবা, বলছে যে লোটে মাছ, মানে দেখাচ্ছে এটা অনেকে রেসিপি দেখেছে ফোনে। আজ আবার তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি প্ল্যানিং মার। তো সে কারণে চলে এসেছি মাঠে এই একটা কলা পাতা নেওয়ার জন্য। একদম সুন্দর দেখে একটা কচি কলা পাতা, যেটা রেসিপি করবার জন্য লাগবে। আজকে কি বানাচ্ছোটা কি অ্যাকচুয়ালি? কলা পাতাও খাওয়া যায়, এটা তো জানা ছিল না। লোটে মাছের একটা রেসিপি করবো কলা পাতা দিয়ে? কলা পাতা দিয়ে কেমন দেখ না কি করি। চলো তাহলে দেখি। সারা দিন এরা খেতে থাকে, কিছু না কিছু মুখ চলতেই রয়েছে, তবুও ওদের পেট ভরে না। সময় হলে ঠিক বাড়িতে চলে আসবে খাবার খাওয়ার জন্য। সুইমিং পুলের ড্রেসটা কেমন হয়েছে কিষাণুর? সুইমিং পুলে নামার জন্য চাড্ডি পড়েছে আর গেঞ্জি পড়েছে। ধরো দেখ, দেখো বেশি জলে যাও না, কিন্তু জলে কিন্তু ইয়ে আছে, অনেকটা জল কিন্তু সাইড দিয়ে। দেখো রোদ্দুর উঠেছে, জলটা একদম চকচক চকচক করছে। ও তো সারাক্ষণ এই লাফাইতেছে। হ্যাঁ, হাঁসগুলো আবার ওই কোনায় চলে গেল, ওইখানে। ডুব দাও, ডুব দাও, ডুব দাও দেখি, ডুব দাও দেখি। বাবা, ডুব দিয়ে জলের তলে থাকে কিছুক্ষণ। কাটো দেখি। ওরে বাবা, তো কিষাণু স্নান করুক। এই পুকুরে স্নান করে করে কিষাণুর গায়ের কালার খারাপ হয়ে যাচ্ছে। আসলে এই ঘোলা জল তো, এইসব পুকুরে নদীতে বেশি ডোবালে না গায়ের রং চাপা হয়ে যায়। তো আমাদের ফসা ফসা
সুইট সুইট কিষাণুটা কালো কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক পুকুর টুকুর থাকলে আর ভয় তো আছেই, তবুও সাঁতারটা শেখা তাড়াতাড়ি হয়, সাঁতারটা শিখতে পারে। তো গ্রামের যত বাচ্চারা আছে সবাই মোটামুটি সাঁতার শিখে যায় কোনো না কোনোভাবে, আর নিজেদের পুকুর থাকলে আরও তাড়াতাড়ি শিখতে পারবে, এটাই সুবিধা। তো চলো দেখি মা রেসিপিটা কেমন করে বানায়, এটাই আমাদেরকে দেখার। তো নতুন একটা রেসিপি, আর সেটা হচ্ছে গিয়ে কি বলো এবার? লোটে মাছের রেসিপি। লোটে মাছ অনেকেই তো অনেক রকম ভাবে খেয়েছো, এইভাবে খেয়ে দেখো। লোটে মাছ মা কখনোই ওই আলু সিদ্ধর মতন ওই রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে ওই রকমই করে, এরকম করে কখনো আমি খাইনি মায়ের হাতে। লোটে মাছ আমি এরকম করে কখনোই খাইনি, মায়ের হাতে বলো আর অন্য জায়গায় বলো। তো একটাই রেসিপি আমি খেয়েছি লোটে মাছের, সেটা খুব ভালো লাগতো। তো আজকে দেখা যাক এরকম করে কীভাবে রান্না করে মা। তো প্রথমেই মাছের মধ্যে মা দিয়ে দিল এই বাটা মশলাটা। এর মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এরপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি। এটা কি জিরের গুঁড়ো? এটা জিরের গুঁড়ো দেওয়া হলো। এরপরে ধনের গুঁড়ো, এটাও দিয়ে দিল। এবার দিচ্ছে টমেটো কুচিয়ে রাখা। পাতাগুলো এইরকম দুটো পাতা মা কেটে নিয়ে এসছে আগার থেকে, কচি কলা পাতা। এবার দিয়ে দিল হলুদ গুঁড়োটা, তারপরে যাবে লবণ। দাও একটু বেশি করেই দাও, কম দেওয়া কেন? হ্যাঁ দেবো, যখন বেশি দেবো। আর শেষমেশ চিনি, যেটা ছাড়া সম্পূর্ণ হয় না রান্না আমাদের। আর আমি রান্না করতে পারি না চিনি ছাড়া। আবার চলো। না সম্পূর্ণ হয়নি, এখন দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিল। পাতা বসিয়ে দেবো। তো ফ্রাই প্যানের উপরে একটা কলার পাতা। তো মা এই যে মাখাটা নিয়ে চলে এসেছে, এবার এটাকে সুন্দর করে সাজাবে। তো ফ্রাই প্যানের উপরে তো দেখে তো মনে হচ্ছে যেন এখন একটু চেখে দেখি, কিন্তু আমাদের তো কাঁচা খাওয়া অভ্যাস নেই, সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। তো কিছু লঙ্কা এরকম হাফ হাফ করে এরকম চিড়ে নিয়েছে, যেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। এবার ঢাকনি দিয়ে ঢেকে রাখলো ভাপে দিয়ে, মানে ভাপ হবে এবার এরকম করে। দেওয়ার সঙ্গে সঙ্গে ঘামতেও শুরু করে দিয়েছে। কৃষ্ণার স্নান হয়ে গেছে, আজকে কস্টিউম পরে নেমেছে। ওয়াটার পুলে নামার যে কস্টিউমগুলো হয় ওরকম একটা চাড্ডি পরেছে। চাড্ডিটা অনেক দিন ছিল, চাড্ডি পরতে চায় না। তো আজকে কি মনে হয়েছে, মনে ফোনে টোনে দেখেছে জলে নামে ওইগুলো পরে, ওই জন্য আর কি মন চেয়েছে, তো পড়লো। বেশ কয়েকটা ছিল, এক দিদি পাঠিয়েছিল আমেরিকার থেকে ওকে। তো খুব ভালো চাড্ডি, তারপরে গেঞ্জি এরকম, তো স্যান্ডো গেঞ্জি তো পরে নিয়ে দিন। আজকে কি মনে হয়েছে। তো মা কিন্তু আজকে যে রেসিপিটা করেছে, গন্ধে কিন্তু ঘরে আমি এখন না থাকতে পারছি না, খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে হচ্ছে। ওফ বাপরে, এটা দেখেই তো খিদে খিদে পেয়ে গেল, পেটে মনে হচ্ছে না ছুঁচোয় ডন দিচ্ছে খাওয়ার জন্য। তো যাই হোক এরকম হয়েছে দেখতে, অসাধারণ লাগছে। টেস্ট করি দেখ। হ্যাঁ দাও 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 দাও, তাহলে তো ভালো কথা, খুবই ভালো কথা। ওফ গরমা গরম, চলো টেস্ট করে দেখ। তো স্নান করতে যাবো তার আগেই দেখে এতই ভালো লাগলো, মা আমার রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট আবার ফেলতে পারি না। তো যাই হোক চলো টেস্ট করে দেখি। আহ দারুণ স্বাদ। বাপরে, মাছটা একদম
আহ, এই যে মাছ। তো বেলা বেজে গেল 2:05। তো চলো স্নান করে আসি, আর এই সুন্দর খাবারটা ভাত দিয়ে ট্রাই করি। গরম ভাত দিয়ে একদম খেতে আশা করছি দারুণ লাগবে। আশা করার কি আছে, টেস্ট তো করলাম, দারুণ লাগবে। তা আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, আর আজকে কিন্তু স্পেশাল সব রান্নাবান্না হয়েছে, একদম একদম পিওর ভিলেজ স্টাইল, একদম বাঙালিয়ানা। তো খুব সুন্দর সুন্দর সব আমাদের গ্রামের সুন্দর সুন্দর রেসিপি। এটা হয়েছিল সকালবেলায় খেয়েছি, এটা হচ্ছে কাঁকরোলের ঝোল। আর এইটা কিষানুর ফেভারিট মাছ, মানে কিষানুর পছন্দের আনা হয়েছে। তো কিষানু খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক কিষানুর রেজাল্টটা আমরা নেব। কোনটা দেবো? চলো দাও মাছ? দাও, ওকে ওই মাছ দাও। চারটে। কটা? চারটে? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে খাও। এই যে আচ্ছা দুটো নেও আগে, তারপর একটা, পরে খেও। হ্যাঁ। আবার ওইটা খেয়ে নাও আগে। এই যে দুটো, তিনটে হলো, হ্যাঁ, আরেকটা। তাহলে এই যে চারটে এই হয়েছে তো? লঙ্কা কেন দিলি? লঙ্কা কেন দিলে, তাই তো? এইগুলো দিয়ে খাওয়া যায় না? নারকেল দিয়ে তো খাওয়া যায়, সরষে বাটা দিয়ে খাওয়া যায়, সরষে বাটা দিয়ে যে সে ভাতের মধ্যে সেদ্ধ দেয়। দাও একটা দাও। অসাধারণ। কাঁকরোলের তরকারিটা ভালো লাগছে, অসাধারণ। অসাধারণ। কি দেবো তোমাদের? লোটে মাছ কেমন লাগছে? কোনটা দেবো? এটা? অসাধারণ। ভালো আছে। রুটি মাছ প্রত্যেকদিন পছন্দ করে আনবো আর খাবো। ঠিক আছে। পছন্দ করে আমরা খাবো। আরও একদিন অন্যরকম করে রান্না হবে। লুটি মাছ অনেক আমি অনেক রকমের রান্না জানি, জানো? অনেক রকম করে রান্না দেয়। আমি জানি তো। রুটি মাছের ঝোল হয়, রান্না করা যায়। রুটি মাছের কিরকম করে রান্না করতে হয় তুমি আমাকে বলে দেবো, আমি রান্না করবো, হ্যাঁ? কেন? তারপর এটা দিয়ে খেতে দিতে? এটা দিয়ে খাওয়া করছো তুমি? নিয়ে নেবো। মিষ্টি কুমড়ো দিয়ে ভালো, মিষ্টি কুমড়ো দিয়ে ভালো। এটা তো এটা বেশি খাবো। এই লেজটা তো কত বড় তোর! হ্যাঁ, কি ভাবছিস? কি টেনশন নাকি? বল কি টেনশন? লেজটা দেখো কত বড়, বাবা এত বড় লেজ! এই দেখো একটার থেকে আবার কতগুলো এসে গেছে। বাহ, খুব সুন্দর জায়গা পেয়েছিস খেলার জন্য। বাচ্চাটা দেখো, হইস ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে চলে গেল। এই কোলাকুলি করে আবার। বাহ, আর একজন এসে হাজির। বাহ বাহ বাহ, ও গাছেও আছো নাকি? এই যে গাছের থেকে নামো। কোথায় গেল? তোমাদেরকে বেজিটা দেখানোর জন্য আমি এত চেষ্টা করছি, বেজিটা লুকিয়ে যাচ্ছে। কোথায় গেল? ওই বেজি আমাদের ওইখানটায় বেজি থাকে, দুটো তিনটে। ওই দেখো ভালো করে দেখাই। আছে, এখনো আছে। ওই দেখো বেজি, ওই দেখো আমাদের বেজি। ওই দেখো আমাদের ওই জায়গাটাই থাকে ওরা। ওই ওটা দেওয়া রয়েছে, জ্বালানি ঢাকা রয়েছে, ওর তলায় থাকে বেজি। আসলে এখানে এসছি, আসলে কটা ডাল কাটছি। এখানে সব ওই ডালপালা কেটে কেটে ভুড়িয়ে রেখেছি না, শুকনো ডালগুলো কটা কেটে ঝোপঝাড় বানাতে হবে, বানিয়ে পুকুরে দিতে হবে। তাহলে কি হবে, মাছগুলো না ওই ঝোপঝাড় পেলে ওর মধ্যে লুকায়, আর আমরা সহজেই মাছ ধরতে পারবো আর কি। মাছ ধরার কৌশল করার চেষ্টা করছে। ডালই পাচ্ছি না, এত ডাল রয়েছে, কোন ডাল দেবো সেটাই। সব ডালে মাছ থাকে না, সেই জন্য খুঁজছি।
খুঁজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সব ডাল এখানে, ওই সব গাছগুলো ঝরে টরে এখানে সব ভোট দিয়েছি। এখানেও আছে, এদিক দিয়েও আছে সব। তো সব আছে, এখান থেকে বেছে বেছে নিতে হবে, কয়েকটা ঝোপ বানাতে হবে। তো বেশ কিছু ডালপালা জোগাড় করলাম। এই যে এখানে আছে, ওইখানে কিছু আছে। পাতা দেওয়া যাবে না, পাতা দিলে জল খারাপ হয়ে যাবে। জলের মধ্যে পাতা পড়ে পচে জল গন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। সেই জন্য পাতা দেওয়া যাবে না। পাতা ছাড়া ডালগুলো সরু সরু বেকাতেরা ডাল, এগুলো দিয়ে আর ঝোপ মতন বানাতে হবে। তো কতগুলো জোগাড় করেছি, দেখি কয় বোঝা হয়। এটা দিয়ে বড় করে 1 বোঝা হলেই হয়। বাবু পরে এখানে কলা গাছগুলো একটু ছোটো ছোটো ফাঁকা করছে। তো পুকুরের পাশ দিয়ে বেশ কিছু সজনের চারা লাগিয়েছিলাম, তো কয়েকটা বেঁচে গেছে। এই যে যেমন একটা, আর এই লাইনেও আছে কয়েকটা, 4-5টা আছে। তো যাই হোক, 2-3টা লাগাইছিলাম, মরে গেছে। এই কলা গাছ যেভাবে করছে ঢাকে গেছে। তো যাই হোক, কয়েকটা বেঁচেছে। এই যে ওই যেটা, ওইটা মরে গেছে। ওটা মরে গেছে, ওই যেটা লাঠি মতন বেরিয়ে গেছে। তো যাই হোক, একটু ওই কলা গাছ টলা গাছ, এই ঘাস নোংরা সব একটু ছেটে ছেটে রাখতে হবে, যাতে করে এই গাছগুলো বেঁচে যায়। তো ভবিষ্যৎ ভালো এগুলো বেঁচে গেলে। আর জঙ্গল দিয়ে যে অবস্থা হয়েছে এখান দিয়ে, তো তাতে করে এই কুমড়ো গাছটার জন্য ওষুধ দিতে পারা যাচ্ছে না, নাহলে কবে ওষুধ দিয়ে সব মেরে দিতাম এগুলো। ওই যে একটা কলা পড়েছে, ওই দেখো, হ্যাঁ, ছোট্ট গাছে ছোট্ট একটা কলা পড়েছে। মোজাটা কাটতে হবে কদিন পরে। এত বড় একটা ঝোপ বানালাম, এটাকে পুকুর পাড়ে এনে রাখলাম। কালকে মশারি পাতবো, তার উপরে এটে দেবো, তাহলে মাছগুলো ধরতে পারবো। এত বড় পুকুরে জল এত বেশি, ডোবা জল এখন, তো এর মধ্যে মাছ খুঁজে পাওয়া যায় না। যতই এই জাল টাল দিই তো কাজ হচ্ছে না। তো এটা দিয়ে কাজ হতে পারে। আগের বার দেখেছিলাম যেখানে একটু ঝোপঝাপ দিয়েছি সেখানেই সব মাছ। তো এটার মধ্যে মাছগুলো গিয়ে থাকবে আর ধরবো। খাওয়ার মাছটা আশা করছি হয়ে যাবে। চলো বাবু অনেকটা কাজ করলো এখান দিয়ে, সব একটু পরিষ্কার টরিষ্কার করলো। এখানে এই পাইপটা বসানো হবে এখানকার জল বের করার জন্য, একদম ফিক্স করা হবে এখানটায়। চলো যাই এবার। ঘড়ি পরে কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, ঘড়ি পরে আর কি, ওই ঘড়িটা কি ভেঙে গেলে তারপরে কি হবে? আর তোমার একটু একটুখানি মানুষ, তোমার ঘড়ি পরার কি দরকার? কোথাও বেড়াতে গেলে সেটা ঠিক আছে, তুমি ঘড়ি দেখতে পারো? আগে ঘড়ি দেখা শিখবো, তারপরে ঘড়ি পরবো, ঠিক আছে? হ্যাঁ, ফুচকা? কি ফুচকা? হ্যাঁ ফুচকা। জামা টামা খোলো, কি নোংরা কাদা মাদা লাগিয়ে এসছে, ঘেমে একদম জল। খোলো, সব খোলো। ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে বরফ হয়ে রয়েছে, তো সেটা আজকে ভাঙা হয়েছে। তো জল গলে গলে পেছনে যে জলের জায়গাটা সেটা ভরে গেছে, সেটাকেই পরিষ্কার করব বলে আমি এসেছি। তো ডিপ ফ্রিজের মধ্যে পুরো বরফ জমে পাহাড় হয়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করা হলো, ওই জন্য জমে গেছিলো জল অতটা। তো রাত্রিবেলায় যা রান্না হয়েছিল সব দুপুরের মধ্যে খতম হয়ে গেছে। তো তবে চিংড়ি মাছটা একটু রয়েছে, ওটা খুব ভালো হয়েছিল। এখন এখানে রান্না হচ্ছে ভাত আর 1 সোমবারের মুসুরির ডাল আর আলু সিদ্ধ। তো এটা আজকে তোমাদেরকে দেখাবো যে 1 সিদ্ধর মুসুরির ডালটা কেমন করে বানাতে হয়, কেমন হয়। তো খুব ভালো হয়, আগেও তোমাদেরকে রেজাল্ট জানিয়েছি। তো আজকে বানিয়ে দেখাবো, তোমরা যারা জানো না অবশ্যই দেখে নেবে। বরফগুলো সব আমাদের দিয়েছিল, গলছে সব। ও জল বসায় রেখো, বরফ বসায় রেখো, লাগে তো। তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই রেসিপিটা, মানে 1 সোমবারের ডাল মা কী করে বানায়। তো অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো করো, জানতে পারবে, দেখতে পাবে। তো চলো। কিষাণু আজকে সকালবেলায় এই ঘড়িটা পরেছে আমার, স্মার্ট ওয়াচ, সেটা আর খুলছেই না। ঘুমিয়েছে ওটা পরে, খেলতে গেছে ওটা পরে, পড়াশোনাও করছে ওইটা পরে, নৃত্যও করছে। তো মা এখানে খাবার দাবারের ব্যবস্থা করে নিয়েছে। আমাদের ঘড়িতে এখন বাজতে চললো
10:05, 10টা বাজতে চললো আর কি। আর এখন আমি গেম খেলছি। না, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো খেয়ে নেবো। এক সিদ্ধ ডাল আর ভাত, আলু সিদ্ধ, মাখতে হবে আলু সিদ্ধটা। চলো। লোটে মাছটা খুব ভালো লাগে, মাঝে মধ্যে আনি আর ওরকম করে বানায়, মানে আলু সিদ্ধর মতন ওরকম করে বানায়, খুব ভালো লাগে। তো আজকে এই নতুন পদ্ধতিতে মা বানালো, তো এই রান্নাটাও বেশ ভালো লাগছে। সব টেস্ট নিতে হবে না। আর আমরা হচ্ছে বাঙালি, তো বাঙালিরা হচ্ছে গিয়ে মুখের স্বাদে খাবার খায়, আর এত মশলাপাতি এত টেস্ট বাঙালিরাই একমাত্র বোঝে। তার জন্য আমাদের ভুগতেও হয়। তো যাই হোক, সবারই কিছু না কিছু বিশেষত্ব থাকে, আমাদের বাঙালিদের মধ্যে এই বিশেষত্বটা আছে। খাবারের প্রতি আমাদের ভীষণ ভালোবাসা। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি। আগামী দিনে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট।